প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 বইটির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের 2 নম্বর স্কুল ইটাহার গার্ল হাই স্কুল এইচএস এর সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে। প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি এবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক। দাগ নম্বর 1, ঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগের 1, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন অপশন সি বাবা। এবার দাগ নম্বর 2, মেগালিথ বলা হয় পাথরের সমাধিকে। এবার দাগ নম্বর 3, ঋগ্বেদের রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান। এবার দাগ নম্বর 4, মহাজনপদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে। এবার দাগ নম্বর 5, পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। এবার দাগ নম্বর 6, আর্য সত্য কোন ধর্মের অংশ? বৌদ্ধ ধর্ম। এবার দাগ নম্বর 7, গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। এবার দাগ নম্বর 8, দক্ষিণ ভারতের মহাজনপদের সংখ্যা হল 1টি। এবার দাগ নম্বর 9, শকাব্দ গণনা শুরু হয় 78 খ্রিস্টাব্দ থেকে। এবার দাগ নম্বর 10, চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সম্রাট হন অশোক। এবার দাগ নম্বর 2, এক কথায় উত্তর দাও। 2 দাগের 1, বেদ কয় প্রকার, কি কি? বেদ হলো 4 প্রকার। 4 প্রকার: ঋক, সাম, যজু, অথর্ব। এবার দাগ নম্বর 2, পরবর্তী বৈদিক যুগে কি কি চাষ হতো? উত্তরটি হবে ধান, যব, গম। এবার দাগ নম্বর 3, বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার প্রধান কে ছিলেন? প্রধান ছিলেন গুরু। এবার দাগ নম্বর 4, বলি কি? বলি হল মৌর্য আমলের কর ব্যবস্থা। এবার দাগ নম্বর 5, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এবার দাগ নম্বর 6, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? উত্তরটি হবে ত্রিপিটক। এবার দাগ নম্বর 7, মহাবীর কত বছর জৈন ধর্ম প্রচার করেন? উত্তর হবে 30 বছর। এবার দাগ নম্বর 8, হর্ষচরিত কে রচনা করেন? উত্তরটি হবে বাণভট্ট। এবার দাগ নম্বর 9, ইন্ডিকা কার লেখা? উত্তরটি হবে মেগাস্থিনিস। এবার দাগ নম্বর 10, কুষাণদের শ্রেষ্ঠ রাজার নাম কি? উত্তরটি হবে কনিষ্ক। এবার দাগ নম্বর 3, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। বেমানান শব্দটি খুঁজে বের করো। তামা, সোনা, রূপা, বেদ। উত্তরটি হবে বেদ। এবার দাগ নম্বর 2, ঠিক না ভুল লেখো। আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান ঋগ্বেদ। এটি হবে ঠিক। এবার দাগ নম্বর 3, ঠিক না ভুল লেখো। বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল সংস্কৃত। এটি হবে ভুল। ঠিক হবে পালি ভাষা। এবার দাগ নম্বর 4, শূন্যস্থান পূরণ করো। বৈদিক সমাজে ড্যাশ খেলা ছিল জনপ্রিয়? উত্তরটি হবে পাশা খেলা। এবার দাগ নম্বর 5, শূন্যস্থান পূরণ করো। সাম্রাজ্য টিকিয়ে রাখতে মৌর্যদের কি দরকার ছিল? উত্তরটি হবে শক্তিশালী সেনাদল। এবার দাগ নম্বর 4, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো।
মগধের রাজধানী, এটি হবে রাজগৃহ। মহাকাশ্যপ, এটি হবে প্রথম বৌদ্ধ সঙ্গীতি। দ্বাদশঙ্গ, এটি হবে জৈন ধর্ম। হিনজান মহাযান, এটি হবে বৌদ্ধ ধর্ম। এবার দাগ নম্বর 5, নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 2-3টি বাক্যে। এখানে 5 দাগের যে 4টি প্রশ্ন আছে আমি পরপরের উত্তরগুলি তৈরি করেছি, তোমরা দেখে নাও। এবার দাগ নম্বর 6, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যে। এই দাগে যে 4টি প্রশ্ন রয়েছে এগুলির উত্তর আমি পরপর করে রেখেছি, তোমরা দেখে নাও। এবার দাগ নম্বর 7, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 8-10টি বাক্যে। এই দাগে যে 4টি প্রশ্ন রয়েছে এগুলির উত্তর আমি পরপর করে রেখেছি, তোমরা দেখে নাও। Subscribe, please.